মহেশ তার বন্ধুদের সাথে ঘোরাঘুরি করে রাতের বেলা তার গাড়িতে করে বাড়িতে ফিরছিল। আকাশে অনেক মেঘ হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই প্রচুর বাতাস শুরু হয়। বাতাসের গতিবেগ এতই বেশি ছিল যে মহেশের গাড়ি চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছিল। তাই মহেশ ভাবল কোনো বাড়ি পেলে সেখানে গাড়ি থামিয়ে একটু দেরি করে তারপর যাবে। তখনই হঠাৎ বৃষ্টি শুরু হলো। এবার মহেশের গাড়ি চালানো আরও কষ্টকর হয়ে যায়। মহেশ একটা বাড়ির সামনে গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দ্রুত বাড়ির মধ্যে যায়। কিন্তু পুরো বাড়ি অন্ধকার ছিল। মহেশ কয়েকবার চিৎকার করে জিজ্ঞেস করে, কেউ আছেন? কিন্তু কেউ কোনো সাড়া দেয় না। মহেশ অন্ধকারের মধ্যেই দেখার চেষ্টা করে আর কোনো রুমে কেউ আছে কি না। তখনই হঠাৎ মহেশের পিছন দিয়ে কি যেন একটা শো করে চলে যায়। মহেশ চমকে পিছনে ঘোরে, তো সেখানে সে কাউকেই দেখতে পায় না। কিন্তু মহেশ পাশে একটা দরজা দেখতে পায়। মহেশ দরজার কাছে যায় এবং দরজা খোলে। তারপর মহেশ যা দেখে তা দেখে সে প্রচণ্ড অবাক হয় এবং প্রচুর ভয় পায়। মহেশ দেখে এক তান্ত্রিক চোখ বন্ধ করে কী সব মন্ত্র পড়ছে এবং তার সামনে সব ভয়ঙ্কর মানুষের মাথার খুলি এবং মাটিতে কী সব আঁকা। মহেশ বুঝতে পারে এটা কালো জাদু বা এরকমই কিছু একটা হবে হয়তো। ওই তান্ত্রিক হয়তো কোনো কালো জাদু করছে। মহেশ চোখের সামনে এসব দেখে প্রচণ্ড ভয় পায়। তখনই ওই তান্ত্রিকটি চোখ খোলে এবং মহেশের দিকে তাকায়। মহেশ এটা দেখে আরও ভয় পায়। তখন তান্ত্রিক সেখান থেকে বলতে থাকে, তুই আমার কাজের সময় আমাকে বাধা দিয়ে আমাকে রাগিয়ে দিয়েছিস, তাই আজই তোর শেষ দিন। আজ তোকে এখানে বলি দেওয়া হবে। এই বলে তান্ত্রিকটি সেখান থেকে উঠে মহেশের দিকে এগিয়ে আসতে থাকে। মহেশ অনেক ভয় পায় এবং দরজা বাইরে থেকে বন্ধ করে দ্রুত সেখান থেকে বাইরে চলে আসে এবং তার গাড়ি নিয়ে দ্রুত সেখান থেকে রওনা দেয়। ততক্ষণে ঝড় বৃষ্টিও একেবারে কমে এসেছে। মহেশ সেখান থেকে তো বেঁচে ফিরল, কিন্তু ওই রাতের কথা মনে পড়লে মহেশের রাতে ঘুম আসে না। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামতটি জানাবেন। আর এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।